আবহাওয়াটা অনেক সুন্দর, ঈদের সাথে মিশে একাকার হয়ে গেছে। আমাদের দেখেন আমাদের পরের দৃশ্যটা এখানে দেখেন আমাদেরকে একটা জিনিস দেখায়। আমাদের এখানে পবিত্র ঈদ উল আজহা 16 তারিখ, দিনের 16 তারিখ আগামী রবিবার। তো আমরা মসজিদের বাইরেও যে কিছু জামাত হয় তার জন্য আজকে থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে যে তাঁবুটা নিয়ে এর মধ্যে বাইরের যে জামাতগুলো হয় অলরেডি আমরা এখানে কাজ শুরু করে দিয়েছি। এই যে ওখানে ইজা কাজ করতেছে ইন্দোনেশিয়ান, আমাদের মসজিদের ইমাম, এই যে পাশে মসজিদ, আমাদের মসজিদের সেক্রেটারি, উনি তত্ত্বাবধান করতেছে আর কি কোনটা কেমন হবে। এখানে পাকিস্তানি ভাই আছে একজন, উনি পাকিস্তানি, অনেক বেশি কান্ট্রি আছে। আমরা মোটামুটি কাজ শুরু করছি। তো এই জায়গায় রাস্তার ধারে একটা জামাত হয়েছে, জামাত এখানে 2টা থেকে 3টা জামাত হবে। তো এখানকার সিস্টেমগুলো এরকম, আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো না, সিস্টেমটা একটু ডিফারেন্ট। এখানে যে বাইরে তাঁবু টানানো হয়, এখানে সাধারণত শামিয়ানা বা অন্য জাতীয় কিছু না। এই যে এটা রাস্তার ধারে, এখানে 2 থেকে 3 কাতার হবে। আর যদি লোক আরো অতিরিক্ত হয় এখান থেকে আপনার রোড বন্ধ করে দিয়ে তারপরে এখানে করা হবে, এখানে আবার জামাত করা হবে। সুবিধা আছে এখানে অনেক, বুঝছেন? তো সাধারণত আমাদের 2টা জামাত শুরু ঘোষণা হয়েছে, সকাল 6:30টা একটা, 7:30টা একটা। বাদ বাকিগুলো লোকের উপর ডিপেন্ড করবে, যদি বেশি লোক হয় তো আরো জামাত বাড়তে পারে। এটা মাইক্রোফোনের দাম কত নিছে? এই যখন এটা বাইরের প্যান্ডেলটা সম্পূর্ণ রেডি, মোটামুটি রেডি। দ্বিতীয় জামাতের জন্য মানুষ এখন ওয়েট করছে। 6:30 যে জামাত ওটা খুব এখনো চলে। তো দ্বিতীয় জামাতের জন্য মানুষ এখন ওয়েট করতেছে। দ্বিতীয় জামাতের জন্য এখানে সব ওয়েট করতেছে, ভলান্টিয়ার আছে, আমি নিজেও একজন ভলান্টিয়ার। আর নামাজের পরে আপনার বিস্কিট, পানি, পাশে চা আছে, এগুলো সব দেওয়া হবে। এই যে সবাই ওয়েট করতেছে দ্বিতীয় জামাতের জন্য। দ্বিতীয় জামাত শুরু হবে এখানে 7:30-এ। 7:30-এ দ্বিতীয় জামাত শুরু হবে, তো মানুষ সব ওয়েট করবে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, ঈদের সাথে মিশে একাকার হয়ে গেছে। এখানে ঈদের জন্য এখানে ডোনেশন বক্স, ফার্মহাউস থেকে মানুষ দেখেন আসা কিভাবে শুরু হয়েছে। মানুষ সব ওয়েট করতেছে দ্বিতীয় জামাতের জন্য। এখানে পাকিস্তানিরা আছে, তারপর ফুড বিক্রি করবে। এখানে যে ফুড শপ বসছে, বিভিন্ন রকম ফুড কোর্ট, ইন্দোনেশিয়ান, জর্দানিয়ান। সেকেন্ড জামা, ফার্স্ট জামার শেষে মানুষ বেরোচ্ছে এখন, প্রচুর মানুষ হয়েছে। ফার্স্ট জামাতের থেকে সেকেন্ড জামাতে তুলনামূলক মানুষ একটু বেশি হবে। আর এখানে আপনার সব কিছু করা হচ্ছে, বিস্কিট, পানি, চা আছে, এগুলো বিতরণ করা হচ্ছে। আর এটা পুরুষরা এপাশ থেকে বেরোচ্ছে, ওপাশ দিয়ে ঢুকছে এটা। আর ওই পাশের গেট দেখেন মানুষ সব বেরিয়ে যাচ্ছে এখন, আর ওপাশ থেকে ঢুকছে। আর এখান থেকে সব নতুন করে ঢুকছে। এখন একটু মানুষের চাপ বেড়েছে, প্রচুর মানুষ, চাপ বেড়েছে একটু মানুষের। অনেক মানুষ এখন বাইরে ওয়েট করতেছে। আর এখানে সেক্রেটারি, উনি হলো সবাইকে দিক নির্দেশনা দিচ্ছে যে কিভাবে কি করা যায়।
الحمد لله نوع لعباده مواسم الطاعات ورتب عليها جزيل الثواب وجميل العافيات والصلاة والسلام على خير visit your relatives and friends and neighbors, respect your elders, show compassion to the young, care for the sick, and give charity to the poor. Guard your tongue from evil speech, and do not forget to pray for the deceased. He was found with kindness, and remember as Allah's word. দানের সিস্টেম কুরবানি পশু নিয়ে আসছে এখানে সরাসরি আপনি এখান থেকে কিনতে পারবেন, কেনার সাথে সাথে এখানে যে সাইটে সেলিং দিস সাইট, এখানে ভিডিও করা এভাবে নিষেধ, তারপর আমি লুকায় একটু ভিডিও দিচ্ছি, এই পাশ থেকে ভিডিও নিচ্ছে, এই পাশ থেকে এখানে ওরা ইমাম সাহেব আছে, ইমাম সাহেব জবাই করে দেবে আর জাস্ট এখান থেকে প্রসেস করে সরাসরি দিয়ে দেবে। এই যে আরো দুইটা আছে এখানে, আর পরে আরো আসবে, এখান থেকে নিয়ে সরাসরি এখান থেকে ঘেরাও করে দিয়েছে, ঘেরাওয়ার মধ্যে থেকে আর এবার দিয়ে এখান থেকে আপনার কিছু ওই যে মহিলাদের জন্য যেটা দেখাচ্ছিল এখন সব শেষ, মহিলাদের জন্য ফুড প্রোভাইড হচ্ছে। এখানে কুরবানি করে কুরবানি হয়ে গেলে একটাকে এনারা সাথে প্রসেসিং, এটা ইন্ডিয়ার রুলস এটাই। আর এপাশে কিন্তু যে পর্দা দিয়ে খেয়ে যাওয়া, যাতে বাইরে থেকে কেউ কেনা করতে পারে, সিস্টেমটা অনেক সুন্দর। কুরবানি আরো হবে, শুরু হচ্ছে এখানে এই পাশেও অনেকগুলো এ করা আছে, মোড় হইলে এখানে দিয়ে দেবে একটা পর থেকে পথে দেওয়া আছে, এখান থেকে শুরু হচ্ছে। আপনাদেরকে দেখেন আমাদের পরের দৃশ্যটা, এখানে গতবার আপনারা দেখেছেন তাঁবু টানানো হয়েছিল, এখানে সবাই বসে ওয়েট করে, আর এখানে কিছু কিছু শপ বসছে আপনাদের এখানে, একটা ইন্দোনেশিয়ান শপ, ওরা খাবার সেল করতেছে, তো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে সেল করে, ঠিক আছে। প্রচুর প্রত্যেকটা কান্ট্রির পাবলিক প্রচুর পরিমাণ সেলিং। এখানে এটা তো ইন্দোনেশিয়া ইজিপ্টের ফুড, এই যে আমার সে ফ্রেন্ড আছে মোহাম্মদ সেলিং ইন্দোনেশিয়ান ফুড, হিজ ফুড ব্যাড অ্যান্ড টু হার্ড ওয়ার্কার, ওকে। এপাশ দিয়ে আপনাকে দেখাই, এপাশ দিয়ে কিন্তু সবাই যেন আমাদের ঘরে ওয়েট করতেছে। এখানে দেখেন আপনার এখানে সেল হচ্ছে ইন্দোনেশিয়ান ফুড, প্রচুর পরিমাণ ইন্দোনেশিয়ান, এখানে অনেক ইন্দোনেশিয়ান, তো ইন্দোনেশিয়ান ফুড বেশি ওদের সব বাইরে আর এখানে সব ইন্দোনেশিয়ান। এখানে মসজিদ নামাজ শেষে এখন মিনিট বাইরে করতেছে, আর এখানে আপনার সিরিয়ারিনি খাবার সেল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দিক দিয়ে কিন্তু যে গাড়ির এগুলো আপনার এই পাশ থেকে যত গাড়ির আপনার যে সারি সারি দেখা যাচ্ছে, সবই কিন্তু মসজিদের জন্য পার্কিং হয় এখানে, অনেক সবই মসজিদের জন্য পার্কিং হয়। এখানে আর পাশে কুরবানি আছে, এটা এখানে হচ্ছে। আর আমরা একটু আগে ভলেন্টিয়ারি করলাম এখানে, এগুলো ক্লিনিং, কিছু মানুষ এখন এখানে ওয়েট করতেছে ভেতরে ওয়েট করার জন্য। বাইরের টাবুটাও কিন্তু ওয়েট করতেছে, বাইরের টাবুটা আমরা ঈদের 2 দিন আগে আমরা ইয়ে করছিলাম। এই যে আপনাদেরকে দেখাই, এখানে আছে, আমি মসজিদে ঘুর দিয়ে আসলাম, এখানে দেখেন এটা আফ্রিকান। তো এই যে কুরবানি পশু কিন্তু এখানে বাচ্চারা খাওয়াচ্ছে, এখন এই যে ওই দুটাই আছে, ওরা এই যে খাওয়াচ্ছে। আর এই পাশে এই যে কুরবানির সাইডটা এই পাশে এরকম, এখানে পর্দা দিয়ে করে দিয়েছে,
আর ওই যে মাংস কাটার জন্য এ করলো, এখানে হলো মাংস কাটা। এখানে সেম আমাদের কলকাতা বা বাংলাদেশে যে স্টাইলগুলো হয় একদম এখানে দেখা যাচ্ছে একবারে সেম এখানে কত সুবিধা দেখেন। উনি কিন্তু কোরবানি দিয়েছে, পরে ওনারও নিজেরটা উনি নিতেছে, ওনার ওয়াইফ এ করে রেখেছে, ওনার ওয়াইফটা ভিডিও নিলাম না, আর উনি নিজেই এ করছে আর কি, সিল বা কাটিং যেটা উনি করছে। আর এ পাশে যে জবাই করে নিয়ে আসছিল, জবাই করা ছিল, জবাই করে কোরবানি ওখানে হচ্ছে আর কি, কোরবানি ওখানে হয়ে এ পাশে নিয়ে আসছে। প্রথম তো একটা হয়ে গেল কোরবানি, প্রথম একটা হয়ে গেল, দ্বিতীয়টা নিয়ে আসছে। এখানে সারাদিনই চলবে এটা। আর গরুগুলো দিয়েছে বাইরে, গরুগুলো এখানে না, গরুগুলো বাইরে দিয়েছে কোরবানি সিস্টেম। সুন্দর সিস্টেমটা। আচ্ছা হাই, বাচ্চারা এখানে খেলা করে, সারাদিনে চলতেই থাকবে। আর এখানে আমরা ভলান্টিয়ার করলাম, পানি বিস্কিট আর অন্যগুলো দিয়ে দিলাম, সেগুলোর একটাই হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট হলো। এখন রেস্টের জন্য এখনো আছে, আপনাদেরকে আবার পরে দেখাবো। অনেক অভিভাবক নিজের বরফ দেওয়া আছে, আর এখানে যে বাচ্চাদের